কর্তামশাই ছুটির দিন থাকলে যেমন কাজও বেশি থাকে, রান্নাটাও একটু বেশি থাকে। কারণ কর্তামশাই মুরগির মাংস খায় না। আমরা আবার সবাই একটু মুরগির মাংস ভালোই বাসি। রান্না অনেক পদে পদে হয়েছে, তবে আজকে বেলাটা অনেক হয়ে গেছে। আগে কর্তামশাই খেতে দিয়ে নিই, তারপরে বলছি কী কী রান্না করেছি। মাছগুলো কিন্তু বেশ বড় বড় ছিল, এগুলো বেলে মাছ, তাই ছোট ছোট টুকরো করে নিয়েছি। ব্যাস নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। লাল লাল করে না ভাজলে কিন্তু বেলে মাছ মোটেও ভালো লাগে না। আর এদিকে সর্ষে, কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ সুন্দর করে শিলনোড়ায় বেটে নিয়েছি, কারণ অল্প মশলা তো মিক্সির মধ্যে দিলে ভালো পেস্ট হবে না। যাই হোক, মাছগুলো ভাজার পরে তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে। ব্যাস ওই বাটা মশলাটা সাথে টমেটো আর নুন হলুদ একটু চিনি দিয়ে ভালো করে কষে নিতে হবে, তেল ছাড়া না পর্যন্ত। ব্যাস যে জল দিয়ে দেব, আর ঝোলটা ফুটলেই মাছগুলো এপাং ওপাং ঝপাং ব্যাস নাড়াচাড়া করে একদম ধিমি আঁচে রান্না করতে হবে। যত আস্তে আস্তে রান্নাটা হবে, খেতে তত টেস্ট হবে। এই যে এইরকম তেল ছাড়লেই রান্নাটা কমপ্লিট। ব্যাস যা রান্নাটা হয়েছিল না, খেতে দারুণ হয়েছিল। এই মাছ দিয়ে মনে হচ্ছিল এক থালা ভাত খাওয়া হয়ে যায়। কথা বলতে বলতে বলাই হয়নি কি কি রান্না হয়েছে। যে কচুরলতি ভাজা করেছি, মাছ আর একটু মুরগির মাংস, আর সাথে চাটনি। চাটনি, মাছ আর কচুরলতি দিয়ে আমার বড় মশাইয়ের কিন্তু খাওয়াটা কিন্তু ভালোই জমে গেছিলো। তবে কিন্তু আমার একটু অসুবিধা হয় বেশি পদে পদে রান্না থাকলে, কারণ খেতে খেতে ভাতটাও যে বেশি খাওয়া হয়ে যায়। সামনেই তো পুজো আসছে।